বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা আমার গায়ে যে চাদরটি দেখতে পাচ্ছেন, এটি আমার দাদা মরহুম সোনা মিয়া সরকারের। এই চাদরটির বয়স প্রায় ৫০ বছর, অর্থাৎ আমার জন্মেরও প্রায় ১০ বছর আগের। আমার দাদা মরহুম সোনা মিয়া সরকার ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান বিচারক। আমার দাদাকে আমি আমার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখিনি। তিনি প্রায় ১২০ বছর হায়াত পেয়েছিলেন। তিনি ছিলেন একজন মর্দে মোমেন, একজন সিংহ পুরুষ, যিনি সামাজিক বিচার ফায়সালা করতে গিয়ে কোনোদিন কোনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেননি। আমার দাদার বিচারের একটা রুহানি প্রভাব ছিল। তিনি যে ব্যক্তিটির বিচার একবার করতেন, তার বিচার আর দ্বিতীয়বার করতে হতো না। সে ব্যক্তিটি ভালো হয়ে যেতেন। আমার জীবনেও আমার দাদার একটা রুহানি প্রভাব পড়েছে। আমার দাদা মরহুম সোনা মিয়া সরকার ছিলেন তিনিই আমার প্রথম শিক্ষক। তিনিই আমার প্রথম শিক্ষাগুরু। ওনার কাছেই আমরা নামাজ পড়তে কোরআন শরীফের আমপারার যে শেষ ১০টি সূরা পড়ে থাকি, সেই সূরাগুলো শিখেছি। আমি আমার দাদার কাছেই সৎকিয়া ১ থেকে ১০০ পর্যন্ত শিখেছি। ১ থেকে ১০ পর্যন্ত নামতা শিখেছি। স্বর, সরায়া, ক, খ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো শিখেছি। আমি একদিন সন্ধ্যায় মাগরিবের পর ওনার কাছে পড়তে বসি এবং তিনি ইশার আগেই আমাকে ১০টি সূরা, তিনি একবার একটি করে আয়াত বলেন, আমি একটি করে আয়াত বলি। এভাবেই আমি এক সন্ধ্যায় আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরা আম্পারার শেষ ১০টি সূরা আমি শিখেছি আলহামদুলিল্লাহ। আমাদের গ্রাম বাংলায় যারা বিচার ফায়সালা করেন, তারা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আশীর্বাদ। কারণ ওনারা বিচার ফায়সালা করেন বলেই আমাদের আদালতের উপর, বিচার ব্যবস্থার উপর চাপ কম পড়ে। ইরশাদ হয়েছে, কুল্লুকুম রাইন কুল্লুকুম দাইন। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এবং আমরা এও জানি যে হাসরের ময়দানে ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে স্থান দিবেন। তাদের মধ্যে একদল হচ্ছেন এমন লোক যারা ন্যায় বিচার কায়েম করত। আমাদের গ্রাম বাংলায় ৬৮,০০০ গ্রামে, প্রত্যেকটি গ্রামেই এমন অনেক ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তারা যারা বিচার ফায়সালা করে থাকেন, তারা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে তারা জান্নাত হাসিল করতে পারেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারাও হয়ে উঠতে পারেন একজন সোনা মিয়া সরকার, যেন তাদের অনাগত বংশধরেরাও, তাদের নাতি নাতনিরাও যেন গর্ব করে দাদার স্মৃতিচারণ করতে পারে। তো আমি আমার দাদা ভাইকে নিয়ে আমার লেখা একটি কবিতা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার কবিতার শিরোনাম দাদা ভাইয়ের চাদর। গায়ে দিলে ৫০ বছর পুরনো সে চাদর, দাদা ভাইয়ের শরীরের ঘ্রাণ পাই যেন সে আদর। কত স্মৃতির পরশ মাখা সোনালি এ সুতো, সে দিনগুলো ফিরে পাওয়ার পেতাম কোনো ছুতো। যাই হয়ে যায় নস্টালজিক, হই যে স্মৃতি কাতর, গায়ে দিলে দাদা ভাইয়ের সুবাস মাখা চাদর। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।